প্রিয় দর্শক বন্ধুরা, অর্থাৎ আমার সমস্ত আপকামিং ভাই বোন সহ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তোমরা যারা ভবিষ্যতের পলিটেকনিক স্টুডেন্ট হতে চাইছো, তোমাদের সবাইকে প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা জানো পলিটেকনিক এডুকেশনের সমস্ত রকম আপডেট এবং ইনফরমেশন আমরা তোমাদের মধ্যে নিয়ে আসি, এবং সেই মতোই আজকে দাঁড়িয়ে রাজ্যে কতগুলি সরকারি পলিটেকনিক রয়েছে এবং সেখানে চান্স পেলে কোথায় কোথায় তোমরা হোস্টেল ফেসিলিটিস পাবে, অর্থাৎ কোথায় কোথায় তোমরা থেকে পড়াশোনা করতে পারবে সরকারি হোস্টেলে, এবং তার চার্জ কত হতে পারে, এবং রাজ্য পলিটেকনিক কলেজগুলি এখন 2024-এ কোন ডিস্ট্রিক্টগুলোতে অবস্থিত সেই নিয়ে কথা বলবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। একটু লেন্দি ভিডিও হতে চলেছে, অনেক বড় ভিডিও হবে, কিন্তু তোমাদের জন্য খুব ইনফরমেটিভ হবে, কারণ তোমরা যারা এবছর বা আপকামিং ইয়ারগুলোতে ভর্তি হতে চলেছো, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। কারণ কটি পলিটেকনিক আছে তুমি যদি জানো, তাহলে তোমার এরিয়ার কলেজগুলো তোমার চয়েস করতে অনেকটা সুবিধা হবে, এবং তোমার ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমার জেলার পাশের কলেজগুলোও কিন্তু তোমার জন্য গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে অবশ্যই দেখে নাও, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। অবশ্যই চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও, যারা আমাদের ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তোমাদের উদ্দেশ্যে বলছি, যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমাদের কুইক আপডেটগুলো কিন্তু তোমরা পাবে না, এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে যাও, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে। তো এই যে অ্যানেক্সারটাই রয়েছে, এটা কিন্তু আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে দিয়ে দেবো, তোমরা যারা জয়েন করোনি অবশ্যই জয়েন করে যাও। তো এখানে এই অ্যানেক্সারে তোমরা দেখতেই পাচ্ছ, সবার প্রথমে নেম অ্যান্ড অ্যাড্রেস পলিটেকনিক এবং ডিস্ট্রিক্ট জোন, এবং তার পাশে কোর্সেস অফার, মানে কোথায় তোমরা কি কি কোর্স পাচ্ছ সেটাও দেখতে পারবে, এবং তার সঙ্গে হোস্টেল ফেসিলিটি। তো আমি সর্বপ্রথম যে কলেজটা দেখব, আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক। এটা কিন্তু গভর্নমেন্ট স্পন্সর একটি পলিটেকনিক, এবং এটা কিন্তু দক্ষিণ 24 পরগনাতে অবস্থিত নয়, এটা হচ্ছে নর্থ 24 পরগনায় অবস্থিত। তোমরা এই কলেজটা নিয়ে অনেকে কনফিউজড হও, কারণ গভর্নমেন্ট স্পন্সর যেহেতু, তোমরা ভাবো এটা প্রাইভেট, তো সেই ক্ষেত্রে তোমরা দক্ষিণ 24 পরগনা অনেকে ভেবে নাও, নয়, এটা হচ্ছে নর্থ 24 পরগনাতে অবস্থিত। এখানে কিন্তু বয়েজ এবং গার্লস হোস্টেল দুটোই অ্যাভেলেবেল। তো হোস্টেল ফেসিলিটিসে আসছি আমি। হোস্টেল ফেসিলিটিসের ক্ষেত্রে ফিস যেটা থাকে, গভর্নমেন্ট হোস্টেলে মাসে 150 থেকে 200 টাকা ফিস থাকে, অ্যাকর্ডিং টু যে হোস্টেল এবং কলেজ, কোনো ক্ষেত্রে এগুলো কিন্তু ভ্যারিয়েবল, অর্থাৎ কোনো কোনো কলেজে কিন্তু সেটা ডিফারেন্ট। তো এবার তোমরা দেখতেই পাচ্ছ উত্তর 24 পরগনায় কতগুলো কলেজ রয়েছে। উত্তর 24 পরগনায় আচার্য জগদীশচন্দ্র বোস পলিটেকনিক রয়েছে, এবং রয়েছে স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি পলিটেকনিক, গাইঘাটা পলিটেকনিক, রামকৃষ্ণ মিশন, শিল্পতীর্থ, এটা অনলি ফর বয়েজ, এবং এখানে কিন্তু হোস্টেল অ্যাভেলেবেল নেই। তোমরা পাশে গেলে দেখতেই পারবে কোনটায় হোস্টেল অ্যাভেলেবেল, কোনটায় হোস্টেল অ্যাভেলেবেল না। তো এইভাবে নর্থ 24 পরগনায় তোমরা 5টা কলেজ দেখে নিলে। এবার আসছে সাউথ 24 পরগনা। সাউথ 24 পরগনায় তোমরা পেয়ে যাবে এপিসি, অর্থাৎ যাদবপুরে। তোমরা ভালো করেই জানো যাদবপুর দক্ষিণ 24 পরগনায় অবস্থিত। তার সঙ্গে ক্যানিং, সেন্ট্রাল ফুটওয়্যার ট্রেনিং ইনস্টিটিউট, ডায়মন্ড হারবার গভর্নমেন্ট পলিটেকনিক, জ্ঞানচন্দ্র ঘোষ গভর্নমেন্ট পলিটেকনিক, এবং দ্য রিজিওনাল ইনস্টিটিউট অফ প্রিন্টিং টেকনোলজি, এটাও কিন্তু সাউথ 24 পরগনাতে অবস্থিত। এবং লাস্ট উম্যান্স পলিটেকনিক, এবং এখানে কিন্তু গার্লস হোস্টেল আছে, এবং এখানে কোর্সগুলোও কিন্তু উম্যান্সদের জন্য 3D অ্যানিমেশন, গ্রাফিক্স থেকে শুরু করে এগ্রিকালচার, আর্কিটেকচার, এই সমস্ত কোর্স কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো মেয়েদের জন্য কিন্তু অবশ্যই একটি টপ পলিটেকনিক, এটা তোমরা মেয়েরা অবশ্যই টার্গেট করতে পারো। তো আলিপুরদুয়ারে দুটোই কলেজ রয়েছে, আলিপুরদুয়ার এবং ফালাঘাটা। বাঁকুড়াতে কলেজ রয়েছে 3টে, বাঁকুড়া গভর্নমেন্ট পলিটেকনিক, কেজি এবং রায়পুর। এখানে শুধু কেজিতে হোস্টেল অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া বর্ধমানের পশ্চিমে কিন্তু অনেকগুলি কলেজ রয়েছে, তার মধ্যে হচ্ছে যেটা তোমাদের থাকছে, কন্যাপুর রয়েছে, নজরুল সেন্টারি রয়েছে, এবং পূর্ব বর্ধমানেও কিন্তু তোমাদের অনেকগুলি কলেজ, বেঙ্গল, কাটোয়া, কালনা। এবার এই কালনাটা অনেক সময় নদিয়ার স্টুডেন্টরাও অ্যাক্সেস করতে পারে ঘাট পার হয়ে। তো এই কলেজগুলো কিন্তু তোমরা নিজেরা নিজেদের মধ্যে রাখতে পারো, নিজেদের চয়েসের মধ্যে, এবং সেখানে কিন্তু হোস্টেল ফেসিলিটিসও থাকছে কালনার ক্ষেত্রে। এবং তারপরে আমি চলে আসছি বর্ধমান পূর্বতে, এমবিসি থাকছে, মেমারি থাকছে, এবং
এইগুলোর শেষে আমি চলে আসছি বীরভূমে। বীরভূমে 4টে পলিটেকনিক, তার মধ্যে শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ খুব কমন সিউড়িতে। এছাড়া তোমরা পেয়ে যাচ্ছ হাজি মোহাম্মদ গভর্নমেন্ট পলিটেকনিক, নলহাটিতে পেয়ে যাবে নলহাটি এবং মুরারাই। তো অনেকগুলি কলেজ কিন্তু বীরভূমেও রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ কোচবিহারে 3টে কলেজ, তুফানগঞ্জ, মাথাভাঙা এবং কোচবিহার। তো শুধু কোচবিহার গভর্নমেন্ট পলিটেকনিকেই তোমরা হোস্টেল ফেসিলিটিস পাবে। তো তোমরা যারা এই সমস্ত কাছের জায়গা থেকে অর্থাৎ কলকাতার দিকের থেকে দূরে যেতে চাইছো, অর্থাৎ নর্থের দিকে যেতে চাইছো, তোমাদের জন্য কিন্তু একটা খুব ভালো চয়েস কোচবিহার গভর্নমেন্ট পলিটেকনিক এবং রিনাউন্ড কলেজ কিন্তু। তারপরে আমি চলে আসব দক্ষিণ দিনাজপুর, যেখানে গঙ্গারামপুর এবং হিলি গভর্নমেন্ট পড়ছে। এছাড়া দার্জিলিংয়ের মধ্যে শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক পড়ছে। এবার আসছি হুগলিতে, HITর নাম তোমরা খুব শুনেছো, এবং ওয়েস্ট বেঙ্গল সার্ভে ইনস্টিটিউট, এইগুলোতে তো তোমরা হোস্টেল পাচ্ছই। এছাড়াও যে কলেজগুলো হুগলিতে আছে সেটা হচ্ছে আরামবাগ এবং উমেন্স পলিটেকনিক চন্দননগর, এটাও কিন্তু মেয়েদের জন্য অনলি কলেজ। তো মেয়েদের জন্য 2টো পলিটেকনিক স্পেশালি অ্যালট করা, উমেন্স চন্দননগর এবং তোমাদের উমেন্স কলকাতা, যেটা আমি তোমাদের আগে দেখালাম। হাওড়াতেও 3টে কলেজ তোমরা পেয়ে যাবে। তো তার সঙ্গে সঙ্গে আমি জলপাইগুড়িতে ঢুকে যাচ্ছি। জলপাইগুড়িতে 2টো কলেজ, তার মধ্যে জলপাইগুড়ি পলিটেকনিক খুবই উন্নত কলেজ, নামকরা কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজের পাশেই, এবং সেখানে কিন্তু সমস্ত হোস্টেল ফেসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে। এবং ঝাড়গ্রামেও কিন্তু তোমরা IBC পেয়ে যাচ্ছ, রাজা রঞ্জিত কিশোর থেকে শুরু করে এই সমস্ত কলেজগুলো পেয়ে যাচ্ছ। এবার প্রপার কলকাতা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যাদবপুর, তারপরে তোমাদের রামকৃষ্ণ মিশন, এগুলো কিন্তু কলকাতাতে ধরা হয় না। প্রপার কলকাতাতে 3টেই পলিটেকনিক, সেটা বিড়লা, NCP, নর্থ ক্যালকাটা এবং CCP, এবং ক্যালকাটা টেকনিক্যাল স্কুল, আদি কারিগরি ভবন যাকে বলে। তো এই কলেজগুলো তোমরা পেয়ে যাবে কলকাতাতে। মালদাতেও 3টে কলেজ, SN বোস মালদা, কালাইচাক, অ্যাজ ওয়েল অ্যাজ মুর্শিদাবাদে তোমরা পেয়ে যাবে MIT জঙ্গিপুর এবং শেখপাড়া আব্দুল রহমান। এবার আসছি নদিয়াতে। নদিয়াতে অনেকগুলি পলিটেকনিক এবং রিনাউন্ড পলিটেকনিক, তার মধ্যে BPC, রানাঘাট, এছাড়া রয়েছে গয়েশপুর, মীনমদন মোহনলাল এবং বাবা সাহেব আম্বেদকর, অর্থাৎ এটা তোমাদের তেহট্ট গভর্নমেন্ট পলিটেকনিক। তো অর্থাৎ অনেকগুলো কলেজই কিন্তু নদিয়াও তোমাদের অফার করছে। পশ্চিম মেদিনীপুরেও তোমরা পেয়ে যাচ্ছ ঘাটাল, মেদিনীপুর সদর, সিধু কানু বিরসা, এবং তোমাদের পূর্ব মেদিনীপুরে আরও যে 3টে পাচ্ছ সেটা হচ্ছে মেঘনাথ সাহা, কন্টাই এবং কলাইঘাট। এইগুলো সহ তোমরা পেয়ে যাচ্ছ পুরুলিয়াতেও আরও কিছু কলেজ। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের কলেজ দেখতে পারো, গভর্নমেন্ট কলেজ। এবং লাস্ট দেখো মালদার ঘানিখান, এটা আলাদা করে দেওয়া রয়েছে মালদা থেকে, কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্ট পরিচালিত, এবং উত্তর দিনাজপুরের ইসলামপুর, ইটাহার এবং রায়গঞ্জ। তো এই 78টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত পলিটেকনিকের লিস্ট আমি কিন্তু তোমাদের দেখালাম, এবং যেটা রয়েছে 78, এটা কিন্তু একটা হিউজ নাম্বার অফ পলিটেকনিক, এবং সেখানে ট্রেডের সংখ্যা কিন্তু অলমোস্ট 5 থেকে 6টা অ্যাভারেজ করলে আমি যদি দেখি অলমোস্ট 400 অপশান তোমরা পাবে চয়েস ফিলিংয়ের সময়। এবং সমস্ত আমার আপকামিং ইঞ্জিনিয়ার তোমাদের কাছে 400 সুযোগ রয়েছে, তার মধ্যে একটি সরকারি কলেজ তোমাদের বাঁধাতে হবে। তো আশা করছি তোমরা পাবে, এবং তোমাদের পেতে আমরা হেল্প করব। পেইড কাউন্সেলিং তোমাদের জন্য রয়েছে, নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবং যত তাড়াতাড়ি সম্ভব এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ এরকম ডিটেলস প্রতিটা পলিটেকনিকের ভিডিও কিন্তু তোমরা কোনো চ্যানেলে পাবে না। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং প্রো টেকনিক্যাল জিনিয়াসের সদস্য হয়ে নাও। এই PDFটি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অ্যাক্সেস করে নিতে পারবে।